হেই গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। দেবনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, এখন সকাল 6:30 বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ে আর মেয়ের বাবা এখনও ঘুমোচ্ছে, তো ওদেরকে আর ডাকিনি। আমি তাড়াতাড়ি করে এদিকে স্নান টান সেরে এসে রান্নায় বসিয়ে দেবো, কারণ আজকে তাড়াতাড়ি করে টিফিন তৈরি করতে হবে। মেয়ের বাবা বলেছে টিফিন নিয়ে যাবে এখন থেকে অফিসে। তোমরা তো ভিডিওতে এর আগে দেখেছো মেয়ের বাবার লাঞ্চ টাইমে বাড়িতে আসতো, তো ওরও মানে খুব অসুবিধা হয়ে যেত এইভাবে আসা যাওয়াতে। তো মেয়ে তো এখন বড় হয়েছে, তাই এখন টিফিন তৈরি করে দেবো, রোজ টিফিন নিয়ে যাবে। এটা কেটে দিচ্ছে আর এদিকে দেখো টুলে কেন বসেছে, তাই টুল নিয়ে টানাটানি করছে। তোমার টুলে বসেছে বাবা? হ্যাঁ, এই তুমি কেন বসেছো ওর টুলে? হ্যাঁ, বাবা বসেছে? এ বাবা, এটা হচ্ছে পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলি ভাজা হবে আর ফুলকপিটা, এদিকে ফুলকপি একটু আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা সেদ্ধ করে নেব। তো আজকে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। তো মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে, ওঠার পর এখন দেখো খুব ডিস্টার্ব করছে কাজের সময়। ও এরকমই করে, মানে একটু আওয়াজ পেলে ও ঘুম ভেঙে যায়। একটা বিস্কুট দিলাম, কি করলে বিস্কুটটা? দাঁড়াও দিচ্ছি। এই যে এটা নাও, এটা আগে খাও, এটা আগে খাও, নাও নাও, যাও যাও, ওটা রেখে আসো ওদিকে, যাও ওটা রেখে আসো, যাও ওটা ওদিকে রেখে আসো। কি খাচ্ছ তুমি? ব্রাশ না করে বিকু খাচ্ছ? হ্যাঁ, ব্রাশ না করে বিকু খাচ্ছ তুমি? ও দুটু, এই দেখো কি অবস্থা করে রেখেছে বিছানার। হ্যাঁ, এরা দেরি করে ওঠেও আবার বিছানাও গোছায় না। আর তুমি কি করছো? জল খাচ্ছ? জল খাচ্ছ তুমি? খাও, গুড গার্ল। তো বন্ধুরা, তারপর ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই রুমে। তো এই রুমে এসে দেখি ঘরটা একদম অগোছালো হয়ে পড়ে আছে। তো সকাল ঘুম থেকে ওঠার পর বিছানাটা একদম গোছানো হয়নি। তো আমি তো সবার আগে উঠেছিলাম, তখন ওরা কেউ ওঠেনি, তাই আর গোছানো হয়নি। এরপর দেখো এরা ঘুম থেকে ওঠার পর আর বিছানাটা গোছায়নি। আর মেয়ে বাবা সোজা ঘুম থেকে উঠে আমাকে গিয়ে রান্নায় হেল্প করছিল। তো এখন আবার ও বাথরুমে গেছে স্নান করতে। তো বাথরুমে গেলে পরে মেয়ে কী করে, মেয়ে সোজা বাথরুমে গিয়ে দরজা ধাক্কায়। তো সেই কারণে আমি ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এই রুমে চলে এসেছি। আমি এই রুমে থাকলে মেয়েও এই রুমে থাকবে, তখন আর ওর বাবাকে একটু ডিস্টার্ব করতে পারবে না। তো তারপর এই দেখো এদিকে ভাতটা দেখতে চলে এলাম, ভাতটা হলো কি না। তো ভাতটা মোটামুটি ফুটে এসেছে, আর একটু হয়ে গেলেই ভাতটা হয়ে যাবে। তো আর এদিকে এই যে ফুলকপিটা আর আলুটা একটু ভাপিয়ে নেব। তো এটা হয়ে যাওয়ার পর এই দেখো আমি একটু পেঁয়াজ কলি, আলু, তারপর গাজর এগুলো ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা খেতে আমার খুব ভালো লাগে, আর আমার বড়ও খেতে ভালোবাসে। আর এদিকে দেখো মেয়ের বাবার স্নান এখনও হয়নি, আর মেয়ে এসে পুরো দরজা ধাক্কাচ্ছে। মানে ওকে দরজা খুলে দিতে হবে, ও বাথরুমের ভেতর ঢুকবে, ও জল দিয়ে খেলবে। তো এই যে দেখো খুব বদমাশি করে, মানে এরকমটা শুধু ওর বাবার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও করে। এখন যদি আমি বাথরুমে যাই আমার বেলাও ও এরকমই করবে, জোর জবরদস্তি দরজা খুলে ঢুকে যাবে ভেতরে। তো ও মানে কি বলবো তোমাদের, জল পেলে আত্মাহারা খুশি, জল দিয়ে খেলতে খুব ভালোবাসে। তো এই যে দরজা ধাক্কাচ্ছে। আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি। তো এটা দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল করব। আর ওদিকে ভাজা তো করেই ফেলেছি। তারপর এই দেখো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন আলু ফুলকপিগুলো দিয়ে একটু কষাচ্ছি, তারপর ঝোল দিয়ে দেবো। আর এদিকে মেয়ে বাবা এসে নিজে নিজে নিজের টিফিন তৈরি করছে। তো ও স্নান টান সেরে এসে রেডি হয়ে এখন আবার টিফিনও গোছাচ্ছে নিজেই। কী করবেই বা বলো, এক হাতে মেয়েকে সামলাচ্ছি আর এক হাতে এদিকে দেখো রান্না করছি। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ ও টিফিনটা নিয়ে যাবে, ওর জন্যই আমার তাড়াতাড়ি করে রান্না। এদিকে দেখো ভাজা হয়ে গেছে, ভাজা ভাত আর ফুলকপির ঝোলও হয়ে গেছে। তো মেয়ের বাবা এই যে খেয়ে নিল। আর খাওয়ার সময় এই দেখো আমার দুষ্টু মেয়ে, মানে ও এরকম অভ্যাস হয়ে গেছে, খাওয়ার সময় ও এসে ডিস্টার্ব করবেই। এদিকে দেখো টিফিনটা গুছিয়ে দিলাম, তখন ও খালি টিফিনটা বেরিয়ে রেখেছিলো কিন্তু ভালো করে বক্সটা লাগায়নি। তারপর আমি টিফিন বক্সটা এই যে ভালো করে লাগিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে মুজো পড়ছে, রেডি হবে, আর মেয়ে তাকিয়ে আছে, এই মা বাবা এখন চলে যাবে অফিসে। মানে ওর মন খারাপ শুরু হয়ে গেছে, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো আমি এই যে টিফিনটা রেডি করে নিয়ে এলাম, তো এখন পরে দেবো। আর সেই প্রায় কী বলবো, 1 বছর হতে চললো এরকম করে টিফিন নিয়ে যায় না। আগে যখন মেয়ে
হয়নি তা তখন দিতাম আর কি টিফিন তৈরি করে। তারপর মেয়ে হয়ে যাওয়ার পর তো জানোই, হ্যাঁ, বাচ্চা সামলাবো না, টিফিন করবো, অসুবিধা হয়ে যায়। তো এখন এই যে টিফিন নিয়ে যাবে। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো সকালেই কেচেছিলাম স্নানের সময়, তো তখন আর মেলতে সময় পাইনি, এখন এই যে মেলে দিচ্ছি। আর মেয়ে বাবা তো মেয়েকে কোলে নিয়ে বেরিয়ে পড়েছে, তোমরা তো দেখলেই ভিডিওতে, তো বেরিয়ে পড়ে আবার ও আমাকে ভিডিওটা তুলে দিচ্ছে। তো ও এই যে কাপড়গুলো তাড়াতাড়ি মেলছি। আর এদিকে দেখো মেয়ে একটু ছাদে আসলেই মানে এদিকে দৌড়োয় ওদিকে দৌড়োয়, কি বলবো, ও মানে ঘরে থাকে না সবসময়, ভালো লাগে না আমার ওর হয়তো, তাই একটু বাইরে আসলে ওর খুব ভালো লাগে আর একটু দৌড়দৌড়ি করে ছোটাছুটি করে। তো আমি দেখো খুব তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি। আর এখন না মানে সকালবেলা রোদ্দুরটা খুব তাড়াতাড়ি ওঠে, সকাল সকাল কেচে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে দেখো মেয়ে একটু কোলে করে আসবেই, নিজ অব্দি ও আসবে ওর বাবাকে এগিয়ে দিতে, এটা ওর রোজ দিনের অভ্যাস। টাটা, যাও, চলে যাও, বাপির সাথে চলে যাও, অফিস চলে যাও। এই যে জুতো নাও, এসো 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 এসো। ইয়ে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।